Uzbekistan is the best country. এই হচ্ছে উজবেকিস্তান। সো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে একটা মিউজিয়ামে এবং তার পাশেই হচ্ছে হোটেল উজবেকিস্তান। ওখানে আসলে কিছু টুরিস্ট অ্যাট্রাকশন আছে। তো আজকে একটু বের হয়ে গেছি, বেরোচ্ছি আসলে আজকে রাত 9টায় আসলে তাসকেন টু আবুধাবি আমার রিটার্ন ফ্লাইট। সো হাতে খুব একটা সময় নেই, কালকে সারাদিনই সময় ছিল, বাট আসলে আমি হচ্ছে ইচ্ছা করেই কাল একটু আসলে বেরোই নাই। এই মুহূর্তে আসলে তাসকেনের রাস্তায় আমি ঘুরে বেড়াচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তাসকেন, এই হচ্ছে রাজধানী আসলে উজবেকিস্তানের। এখানে অ্যাকচুয়ালি টুরিস্ট অ্যাট্রাকশন বলতে আসলে অনেকগুলো পার্ক আছে এবং কিছু স্পেশাল মিউজিয়াম অ্যান্ড স্পেশাল স্ট্যাচু আছে অনেকের। সো আসলে এছাড়া তেমন কিছু নাই, সেই জন্য আসলে আমি খুব একটা ইন্টারেস্ট ছিলাম না বের হতে। তো এখান থেকে তাসকেন থেকে 96 কিলোমিটার অথবা 100 কিলোমিটার দূরে চরবুক নামে একটা জায়গা আছে। চরবুকটা হচ্ছে টোটালি পাহাড়ি এলাকা। চরবুকটা আসলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল গতকাল। আমি সকালে বের হবো, দেন বিকালে চলে আসবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু আসলে ওটা সকাল 7টায় হচ্ছে যে বাস ছেড়ে যায়। তো আমি চলে আসছি। এই হচ্ছে সেই মিউজিয়াম যেখানে আমি এবার আমাকে এখানেই ড্রপ করবে। এই হচ্ছে সেই মিউজিয়াম। সো হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি হচ্ছে স্টেট মিউজিয়াম অফ দ্য হিস্টোরি অফ উজবেকিস্তান। এটা হচ্ছে একটা মিউজিয়াম। সো আসলে মানুষজন দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক এটা আজকে ক্লোজ।
ইয়েস, এটা আসলে আমি চেক করতে ভুলে গেছি, এটা আসলেই বন্ধ আজকে। আর টাইমটা দিয়ে দিছে, এখানে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত ওপেন দেওয়া আছে, কিন্তু আসলে এখন কি কারণে আজকে ক্লোজ সেটা অ্যাকচুয়ালি আমার জানা নাই। সো আমি আগে উপরটা একটু ভিজিট করব, আপনাকে দেখানোর চেষ্টা করবো। আসলে এটাই হচ্ছে স্টেট মিউজিয়াম অফ দ্য হিস্টোরি অফ উজবেকিস্তানের গেট আসলে। তো এই মুহূর্তে আসলে আমি চলে যাচ্ছি। সো যেহেতু মিউজিয়াম আজকে বন্ধ, সো মিউজিয়ামের পাশে সুন্দর একটা রাস্তা ধরে আসলে আমি এই মুহূর্তে যাচ্ছি। এটা নব থিয়েটার, এখানে আলিশার নবই থিয়েটার আছে একটা। সো আমি সেখানে যাওয়া ট্রাই করতেছি, মাত্র 6 মিনিট লাগবে হেঁটে গেলে। আর এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন, আসলে মিষ্টি মিষ্টি একটা হাওয়া, আর রাস্তাটা খুবই সুন্দর আসলে। এখানে পাশে আই থিঙ্ক কিছু রেস্টুরেন্ট আছে, আসলে এদিকে রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে এখানকার পরিবেশ। হচ্ছি আলিশার নব থিয়েটার, এটা একেবারেই পাশে, মাত্র 500 মিটারের ভিতরে আমার। তো এই মুহূর্তে আমি চলে আসছি আলিশার নবই থিয়েটার, আর সামনে খুব সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন, আসলে খুবই দারুণ এটা। তো এই হচ্ছে নবই থিয়েটারের মূল ভবন। তো আমার মনে হচ্ছে আজকেও বন্ধ, এটাও বন্ধ আজকে। টুরিস্টও আছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে এটা বন্ধ। সো আমরা গিয়ে দেখি। আছে নব থিয়েটার। আমাদের ঠিক হাতের বামে একটা আর্ট গ্যালারি আছে, ফটোগ্রাফ আর্ট গ্যালারি। সো আমি কিছুক্ষণের ভিতরে আসলে সেদিকেও যাওয়ার চেষ্টা করব। সব থেকে আমাদের সামনেই একটা পার্ক আসলে। এখানে তাসকেন্টে আসলে প্রচুর পরিমাণ পার্ক আছে, প্রচুর পরিমাণ, যেটা হচ্ছে আপনি আসলে 2-3 দিনে কভার করা পসিবল না। এখানে হচ্ছে আসলে হিস্টোরিক্যাল অনেক পার্ক বা প্লেস যেটাই বলেন আছে। সো ঠিক সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পার্ক আসলে। অ্যান্ড আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে একটা আর্ট গ্যালারি। এই কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা থেকে হাতের বামে যতটুকু যাচ্ছে আসলে এটা পুরোটাই একটা আর্ট গ্যালারি। এখানে কিছু রেস্টুরেন্ট দেওয়া আসলে আর্ট গ্যালারির ঠিক সামনেই।
এটা হচ্ছে সেভার লাইট, এই যে সেভার লাইট। সিঁড়ি হলে যা দেখতে পাচ্ছেন আসলে 99%, অনেকে 100% বলে গাড়ি হচ্ছে আসলে শেভরলেট। এবং আশপাশের পরিবেশগুলো দেখলে আসলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর আসলে এই শহরটা। আচ্ছা, এটা হচ্ছে অটোগ্রাফ আর্ট গ্যালারি। আসলে এই হচ্ছে অটোগ্রাফ আর্ট গ্যালারি। আর আগে যেটা ছিল আসলে ওইটা না, এটাই হচ্ছে আর্ট গ্যালারি আসলে। সো এটাও টুডে অফ। তো এটাই হচ্ছে আসলে লো বাজেটের ইউরোপ। এখানে আসলে আপনি লো বাজেটে একটা ইউরোপিয়ান ফিল পেয়ে যাবেন। এই পাশে দেখতে পাচ্ছেন আসলে স্ট্রিট ফুডের দোকান সব। এই পাশে সবগুলো স্ট্রিট ফুডের দোকান আসলে। মাঝখান দিয়ে যায়, মাঝখান দিয়ে গেলে দুই পাশের দোকানগুলো কাভার হবে। এই হচ্ছে আসলে সব করে স্ট্রিট ফুডের দোকান। সো আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টও আছে এখানে অনেকগুলো। রাস্তাটা আসলে খুব সুন্দর। আসলে এই মুহূর্তে হচ্ছে সকাল 11:30। সেই জন্য আসলে এখানে তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. So Amit Timur Movement and Square were created in 1993. So Amir Timur Movement Square আসলে 1993 তে আসলে তৈরি করা হয়েছে। সো আমি তিমুর থেকে ঠিক
তার পিছনে আসলে যদি দেখেন একটু হোটেল উজবেকিস্তান, খুব ফেমাস হোটেল আসলে। সো এই হচ্ছে টোটাল আহমেদ জমির স্কোয়ারের ঠিক সামনের অংশ। পুরোটাই একটা পার্ক আসলে। এটা হচ্ছে প্লেস অফ ইন্টারন্যাশনাল ফোরাম আসলে। ঠিক তো এই পাশে হচ্ছে হোটেল উজবেকিস্তান। এই পাশে দেখতে পাচ্ছেন একটা ক্লক টাওয়ার, ঠিক উজবেকিস্তান হোটেল উজবেকিস্তানের ঠিক পাশেই আসলে। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেল উজবেকিস্তানের সামনে। এই হচ্ছে হোটেল উজবেকিস্তান, খুব ফেমাস একটা হোটেল। সো এইটার আই থিঙ্ক 13 ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে। সো আমি ট্রাই করবো আজকে লাঞ্চটা ওখানেই করতে। আমরা চলে আসছি হোটেল উজবেকিস্তানের একেবারেই নিচে, সামনেই দাঁড়ানো। এটাই হচ্ছে হোটেল উজবেকিস্তান। Restaurant 70 floor. 17th floor. So we have seen our 13th floor, but it also 17th floor. And the elevator is only for 16th floor, and you should walk one floor. Okay. No, well, thank you. Upstairs. সো সে আমাকে একটা ইনফরমেশন দিয়ে গেল, সেটা হচ্ছে এটা হচ্ছে আসলে 16 ফ্লোর পর্যন্ত যাবে। দেন হচ্ছে আসলে একটা ফ্লোর আমাকে পায়ে হেঁটে উঠতে হবে। সো এই মুহূর্তে আমি আছি হচ্ছে হোটেল উজবেকিস্তানে। সো এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমি ট্রাই করব সেখানে আসলে ডিনার করার জন্য, সরি লাঞ্চ করার জন্য। So it's a 16th floor and আমাকে যেতে হবে 17th ফ্লোরে। Yes, finally. Restaurant? Yes. Okay. That's restaurant.
হচ্ছে রেস্টুরেন্ট আসলে। সো রেডি এভরিওয়ান, আমি আছি এই মুহূর্তে তাসকেনে হোটেল উজবেকিস্তান। এটা 17 ফ্লোরে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট হোটেল উজবেকিস্তানের। আসলে এখানে খাওয়াটা হচ্ছে, কারণ এখানকার যে সাইড ভিউ আসলে এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে খাওয়ার কারণটা কি। সো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে আসলে কি ভিউটা দেখা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই হোটেল উজবেকিস্তান। আসলে এখানকার ফরেস্টার হোটেল এটা আসলে স্থাপত্য অনেক আগের। আসলে এখানে কোনো বোর্ড আমি দেখতে পাচ্ছি না। সো আমরা ছিলাম হচ্ছে ওই উপরে 17 ফ্লোরে, একদম টপ ফ্লোরে। ওখানে রেস্টুরেন্ট থেকে আসলে এতক্ষণ আমি লাঞ্চ করলাম। সো এখন বের হলাম, আসলে হালকা এদিকে আরও 2টা প্লেস কভার করব, দেন হচ্ছে আজকের মতো তাসকেন থেকে বিদায় নিব। বিকজ 9 PM হচ্ছে আমার ফ্লাইট, রিটার্ন ফ্লাইট। সো আসলে খুব একটা সময় নেই আমার কাছে, কারণ আমাকে হোস্টেলে যাইতে হবে, দেন হচ্ছে রেডি হইতে হবে। সো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে মেমোরিয়াল স্কোয়ারে, দেন যাব হচ্ছে কস মাউন্টেন মোমেন্ট, এইটাও পাশাপাশি। 2টা প্লেস ভিজিট করে আসলে আজকে হোটেলে ব্যাক করব। এটাই হচ্ছে আসলে স্টেট মিউজিয়াম অফ দ্য তিমুরিজ। এটাই সেই মিউজিয়াম। আসলে আজকে সবগুলোই বন্ধ, যার জন্য আসলে কোনোটাই দেখাতে পারতেছি না। সো
সস্তায় যদি কেউ আসলে ইউরোপে ফিল নিতে চান তাহলে আপনাকে আসতে হবে উজবেকিস্তানে, এবং সেটা তাসকেন্ট। উজবেকিস্তানের আমি আরও 2টা জায়গায় ভিজিট করছি, বুখারা আর হচ্ছে বুখারা আর হচ্ছে সামারকান্ড। তো ওগুলোতে গেলে আসলে এই ফিলটা পাবেন না, এটার জন্য আসতে হবে তাসকেন্ট। সো এই মুহূর্তে আসলে আমরা আছি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ উজবেকিস্তান। এটাই হচ্ছে উজবেকিস্তানের ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরি অফ উজবেকিস্তান, আসলে গুগল আমাকে তাই দেখাচ্ছে। ছিল এখানকার আসলে মেমোরিয়াল সাইট। সো এখন আমরা যাচ্ছি মেমোরিয়াল স্কোয়ার, যেটা ঠিক আমার সামনেই আসলে, এবং এখানে চতুর্পাশে আসলে পুলিশি প্রোটোকল আছে, আপনি চাইলে এখানে কিছু করতে পারবেন না। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে, আসলে ফ্রিডম ফাইটারদের মানে সম্মান আসলে কতটুকু, যে তারা না থাকলে আসলে একটা দেশ স্বাধীন হয় না। সো তাদের জন্য আসলে এতটুকু কিছুই না। সো একটা দেশের স্বাধীনতা আসেই মূলত আসলে বীর যোদ্ধাদের কারণে। সো এখানে তাদেরকেই আসলে এইভাবে বানাইছে সুন্দর করে, কিন্তু আসলে রেখে দিয়ে চলে গেল। মানুষ যেমনটা খুশি তেমনটা এসে করবে, বিষয়টা আসলে মানে অযত্ন হয়ে যায়। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি খুব টাইট সিকিউরিটি আছে, কিছুক্ষণ পরপরই আসলে পুলিশ আছে। তো বিষয়টা প্রশংসাজনক। এই হচ্ছে পুরো পার্ক, আর হচ্ছে তোমাদের ভাই। ওকে,
সো ফাইনালি আমি চলে আসছি আসলে মেমোরিয়াল স্কোয়ারে। সো আসলে একটা দেশের স্বাধীনতা প্রতি আসলে প্রত্যেকেরই রেসপেক্ট থাকা উচিত আসলে। যেমন আমার দেশের প্রতি আমার আছে, তেমনি আসলে এখানকার মানুষও আসলে তাদের স্বাধীনতার জন্য আসলে অনেক বলিদান দিছে আসলে লাইফের। সো ওইটারই আসলে ফলস্বরূপ আসলে এই বিষয়গুলো। সো এই মুহূর্তে আসলে আমার গিম্বেলে চার্জ অলমোস্ট লাস্ট পর্যায়ে। সো এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন উজবেকিস্তান তাশকেন্ট মেমোরিয়াল স্কোয়ার থেকে। এটাই হচ্ছে সেই মেমোরিয়াল স্কোয়ার। এবং কিছুক্ষণ আগে আসলে কিছু ফ্রিডম ফাইটারদের আসলে নাম আপনাদেরকে দেখাইলাম। সেই পুরোটা মিলেই আসলে মেমোরিয়াল স্কোয়ার। সো এখানে আসলে আপনি এটাও আসলে দেখে যেতে পারেন, যেহেতু এখানকার সংস্কৃতি, এখানকার কালচার, এখানকার নেচার আপনি দেখছেন। সো আসলে একটা দেশের সেই দেশটার আসলে স্বাধীনতার জন্য আসলে ফ্রিডম ফাইটাররা কতটুকু আসলে আত্মত্যাগ করছে, তো সেগুলো আসলে এখান থেকে আপনারা দেখে যেতে পারেন। সো এটাই হচ্ছে উজবেকিস্তান থেকে আমার শেষ পর্ব এবং শেষ ভিডিও। দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে থাকুন আমার চ্যানেল। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।